প্রায় ২ বছর ধরে টানাপোড়েনের মধ্য দিয়েই এগোচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। সম্প্রতি দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিছুটা আশার আলো দেখা গেলেও পশ্চিমবঙ্গে বাংলাদেশ বিদ্বেষী বিজেপির উত্থান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ঢাকায়। এরই মধ্যে সীমান্ত জুড়ে নতুন করে কাঁটা তারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত ঘিরে উঠছে নানা প্রশ্ন। তবে কি আরও জটিলতার দিকে যাচ্ছে ঢাকা-কলকাতা সম্পর্ক? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2026 সালের রাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তনের সাক্ষী হল দক্ষিণ এশিয়া। একদিকে বাংলাদেশে নবনির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, অন্যদিকে পশ্চিমবঙ্গে 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এই পরিবর্তনের ঢেউ দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরো বাড়িয়ে দিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষ করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্য এবং সীমান্ত নীতি দুই দেশের কূটনৈতিক টেবিলে অস্বস্তি তৈরি করছে। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের 2216 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত কেবল ভৌগোলিক রেখা নয়, এটি ভাষা, সংস্কৃতি এবং বাণিজ্যের এক নিবিড় সেতু। তবে দায়িত্ব নেওয়ার পরপরই অবশিষ্ট 563 কিলোমিটার এলাকায় শুভেন্দুর কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা এই সম্পর্কে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে থেকেই অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনে বিজেপি যে প্রচার চালিয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এদিকে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ বিষয়ক নেতিবাচক মনোভাব এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর আকমাল হোসেন বলেন, সম্পর্ক উন্নয়নের দায়ভার কেবল বাংলাদেশের নয়। তার মতে বাংলাদেশের পাশাপাশি ভারতকেও সম্পর্ক ঠিক করতে চাইতে হবে, কারণ প্রতিবেশীদের সঙ্গে ভারতের অস্থিতিশীল সম্পর্ক তৈরি করা ঠিক নয়। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব নিয়ে। তার মতে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লে তার সরাসরি প্রভাব বাংলাদেশে পড়তে পারে। তাই সিভিল সোসাইটি ও দুই দেশের সরকারকেই এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশে নতুন সরকার আসার 3 মাস পার হলেও ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কোনো জোরালো আশু উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। তার পর্যবেক্ষণ হলো, সরকার বাংলাদেশ ফার্স্ট নীতি ঘোষণা করলেও দিল্লির সাথে সম্পর্কের জটিলতা কাটাতে কোনো স্পষ্ট রোডম্যাপ এখনও দৃশ্যমান নয়। বর্তমানে ঢাকা কলকাতার সম্পর্কের সামনে 3টি প্রধান চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। প্রথমত সীমান্ত উত্তেজনা। বিশ্লেষকরা বলছেন বিএসএফকে জমি হস্তান্তর ও বেড়া নির্মাণের সিদ্ধান্তে সীমান্তে নতুন করে স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে। দ্বিতীয়ত হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব ও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে পাল্টাপাল্টি বয়ান সম্পর্কের অবনতি ঘটাতে পারে। তৃতীয়ত চিকিৎসা এবং ব্যবসার প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। সম্পর্কের তিক্ততা বাড়লে এর সরাসরি প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান কেবল একটি অভ্যন্তরীণ নির্বাচন নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির এক নতুন সমীকরণ। বিশ্লেষকরা মনে করছেন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভারতকে যেমন উস্কানিমূলক বক্তব্য থেকে সরে আসতে হবে, তেমনি ঢাকাকেও হতে হবে অধিকতর কৌশলী ও সক্রিয়। সম্পর্কের শীতলতা কাটিয়ে আগামীর পথ চলা কতটা মসৃণ হবে তা নির্ভর করছে উভয় পক্ষের কূটনৈতিক পরিপক্কতার উপর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।